হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তারপর আমি সিডি দিয়ে নিচে নামতে আমাকে বল, কাউকে বলবো না। কতটা ভালোবাসি সত্যিটা না জেনেই তুমি এইভাবে চলে গেলে। এখন আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কিভাবে তোমার সাথে কথা না বললে যে আমি থাকতে পারি না? কেন তুমি আমার উপর অভিমান করে ওই সব বাজে জিনিস খাও? কেন কামরুল, কেন? আপুর বিয়ের আর 3 দিন বাকি, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি। একটা বন্ধু ফোন দিল। ফোনটা রিসিভ করে কথা বললাম। ফোনটা কাটতে যাব তখনই রাইসার একটা পিক সামনে চলে এলো। পিকটা দেখে মনের ভেতর মোচড় দিল, মনটা খারাপ হয়ে গেল। একটা ফোন দিয়ে দেখি তো বউটা কি করে। ফোনটা ওয়েটিং বলছে। যাক, তাহলে এখন সে ভালোই আছে। আমাকে কষ্ট দিয়ে সে ভালো থাকে। পরের দিন বাসায় অনেক মেহমান এলো। সব বন্ধুরাও চলে এসেছে। রাইসা আঙ্কেল আন্টি সবাই আসছে। একই ছেলেটাও আসছে দেখছি। আমি আমার বন্ধুদের সাথে ব্যস্ত। ওদের নিয়ে ছাদে বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি ছেলেটা আর রাইসা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। মামা, ওই দিনের ছেলেটা না? হ্যাঁ মামা। এরা এখানে কি করে? মেয়েটা তো তোর বাবার বন্ধুর মেয়ে, তাহলে ছেলেটাকে? জানি না। তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে। দে তো। কিন্তু তুই তো এইসব খাওয়া ছেড়ে দিছস। আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করছে, তাই দে। এই নে। রাইসাকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খেতে লাগলাম। তখন ছাদে একটা মেয়ে আসলো। আসলে মেয়েটা আমার ফুফাতো বোন হাবিবা। হাবিবা আমার 2 বছরের বড়, কিন্তু দেখতে মনে হয় আমার ছোট। একি তুই সিগারেট খাস কেন? এমনিই খাই। তুমি খাবে? সর শয়তান, একটু নিচে আয়, তোর সাথে কথা আছে। হুন চলো। যাওয়ার সময় রাইসার দিকে একবার তাকিয়েছিলাম, দেখি সে পুরা রেগে লাল হয়ে গেছে। মনে একটা প্ল্যান চলে আসলো। কি আপু বলো? আমাকে একটা হেল্প করবি? কি হেল্প বলো? আসলে ভাই, আমি আমার বিএফকে ইনভাইট করছি। এখন ওকে এখানে এনে কি পরিচয় দিব তা ভেবে পাচ্ছি না। তো আমার কি করতে হবে তা বলো। তুই ওকে তোর বন্ধুর পরিচয় দিবি। কেউ জিজ্ঞেস করলে বলবি তোর বন্ধু। ঠিক আছে, কিন্তু তোমাকেও আমার একটা হেল্প করতে হবে। আমাকে আবার কি করতে হবে? বিয়ের এই কয়েকদিন তোমাকে আমার জিএফ এর অভিনয় করতে হবে। সেটা আবার বলতে হয় নাকি? যে কেউ আমাদের দেখলেই বুঝবে আমরা জিএফ বিএফ। হুন, তারপরও তুমি একটু বেশি করে করবা। ঠিক আছে, কিন্তু কি কারণে সেটা তো বল। না, এখন বলবো না, সময় হলে জানতে পারবে। ঠিক আছে, বলিস। তারপর আপু আমাকে তার বয়ফ্রেন্ডের পিক দেখালো। তাকে বাসায় আনলাম। বিকালে সবাই ছাদে বসে আছে। হাবিবা আপু আমার পাশে বসে আছে। রাইসা আমার সামনে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি হাবিবা আপুর কাঁধে মাথা রাখলাম। ওমা, রাইসার কি হলো? সে তো রাগে গোলমরিচ হয়ে গেছে। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আমার এক পাশে রাইসা, আর এক পাশে হাবিবা। হাবিবার পাশে ওর বিএফ, আর রাইসার পাশে ওই ছেলেটা। খালাম্মা, হাবিবাকে বড় মাছটা দাও। না, আমি এত বড় মাছ খেতে পারবো না। কেন? আমি কাটা বাছতে জানি না। দাঁড়াও, আমি বেছে দিচ্ছি। হাবিবাকে কাটা বেছে দিচ্ছি। তখন রাইসা উঠে দাঁড়ালো, মনে হয় রাগ করছে। রাগ করলে কার কি? একই রাইসা, তুমি না খেয়ে উঠলে কেন? আঙ্কেল, আমার ক্ষুধা নেই, মাথাটা কেমন যেন করছে। রাইসা ওর রুমে চলে গেল। ছোট আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আমি খাবার খেয়ে উঠলাম। তারপর হাবিবার বিএফকে বললাম, ভাই আপনি কিছু মনে কইরেন না, হাবিবা আপু আমার 2 বছরের বড়। তাছাড়া তাকে আমি সব সময় বড় বোন মনে করি। আজকে একজনকে রাগানোর জন্য এই অভিনয় করলাম। না না ভাই, কি যে বলো, কিছু মনে করিনি। হাবিবা তোমার কথা আমাকে অনেক বলছে। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান, কালকে আবার সকালে উঠতে হবে। গুড নাইট। সকালের ঘুম থেকে উঠলাম, নিচে গেলাম। দেখি রাইসার চোখের নিচে কালি পড়েছে। মনে হয় মেয়েটা সারা রাত ঘুমায়নি,
অনেকটা রোগা রোগা মনে হচ্ছে। কালকে বিয়ে, আজকে আপুর গায়ে হলুদ, তাই কেক কিনতে যাব। হাবিবা তুমি আমার সাথে যাবে? কই যাব? বাইরে কেক কিনতে। হোম। আচ্ছা তাহলে একটু পরে রেডি থেকো। সবাই বাইরে আছে, বাড়ি সাজানো দেখছে। আমি হাবিবাকে নিয়ে কেক কেনার জন্য যাব, তাই বাইক বের করলাম। হাবিবা উঠো। তুমি ভালো করে বাইক চালাতে পারো তো? একবার উঠেই দেখো না, আর কোনো দিন নামতে মন চাইবে না। হাবিবা বাইকে উঠতে যাবে ঠিক তখনই। বাইকের চাবিটা দিন, আমরা বাইরে যাব। বাইকের চাবি দিব মানে? আপনাদের বাইকের চাবি দিব কেন? আমরা বাইরে যাব তাই দিবেন। গাড়িতে করে যান, আমি কাউকে চাবি দেই না। চাবি দিবেন না মানে? আমার বাইক তাই দিব না। বাইকটা আমার বাবা কিনে দিচ্ছে, ভুলে যাবেন না এটা। অনেক জোরে বলল, তাই সবাই শুনে আমাদের দিকে তাকিয়ে আছে। তো এখন তো আমার আসলে আমাকে আপনি জানিয়ে দিলেন আমার অবস্থানটা কই। যান আপনারা কোথায়